আপনাকে যদি কেউ যে কোনো কারণবশত বন্দি করে আপনার হাত এবং পায়ে রশি বা কাশি দ্বারা অথবা লোহার গুণা দ্বারা আপনাকে এমনভাবে শক্ত করে বেঁধে ফেলে যা আপনি অন্য কোনো মানুষের সাহায্য ব্যতীত ছুটতে পারবেন না, আর আমি যদি বলি আপনার হাতে মাত্র 3টি তুড়ি দিয়েই আপনার হাতে পায়ের বন্ধন কেটে ফেলতে পারবেন, তাহলে কেমন হয়? আমি যদি আপনাকে এও বলি আপনি ঘর থেকে বাইরে হয়েছেন, 100 লোকে আপনাকে আক্রমণ করছে, সেখানে বন্দুকের গুলি, রাইফেল, লোহার বিভিন্ন ধরনের অস্ত্র আছে, ওই মুহূর্তে আপনাকে যে কেউ বন্দুকের গুলি মারছে বা পিস্তলের গুলি মারছে অথবা লোহার ছুরি বা কাশি বা দাও বটি দ্বারা বা কুড়াল দ্বারা আপনাকে কোপ মারছে, ওই বন্দুকের গুলি এবং লোহার অস্ত্র আপনার শরীরের একটি পশমও ছিটতে পারবে না। যদি আমি আপনাদেরকে বলি তাহলে কেমন হয়? আপনাকে যদি এও বলি যে আপনি রাস্তাঘাটে পথ দিচ্ছেন, 100 থেকে 150 লোকে আপনাকে আক্রমণ করছে, আপনি একাই ওই 100 লোককে মেরে আপনি সুরক্ষিতভাবে আপনার বাড়িতে চলে আসতে পারবেন, তাহলে কেমন হয়? আমি যদি আপনাকে এও বলি আপনি 100 লোকের শক্তি, হযরত আলীর শক্তি অর্জন করতে পারবেন, অথবা আপনাকে যদি কেউ জাদুবান এমনকি কুফরি বিদ্যাও করে থাকে, মুহূর্তের মধ্যে আপনি ওই জাদুবান কুফরি বিদ্যা কেটে ফেলতে পারবেন, তাহলে কেমন হয়? কি আপনার বিশ্বাস হচ্ছে না? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি এই 7টি কাজ সাধিত করতে পারবেন। 1 নম্বরে হযরত আলীর শক্তি বা 100 লোকের শক্তি অর্জন করতে পারবেন। 2 নম্বরে আপনার হাতে পায়ের বন্ধন মুহূর্তের মধ্যে কেটে ফেলতে পারবেন। 3 নম্বরে কেউ যদি জাদুবান কুফরি বিদ্যা করে থাকে, ওই জাদুবান মুহূর্তের মধ্যে কেটে ফেলতে পারবেন। 4 নম্বরে আপনাকে যদি কেউ বন্দুকের গুলি অথবা লোহার অস্ত্র আপনার শরীরের উপর সরে কোনো ক্রমেই আপনার শরীরে লাগাতে পারবে না, এমনকি আপনার শরীরের একটি পশমও ছিঁড়তে পারবে না। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্রটি হলো হযরত আলীর লোহা সাধন মন্ত্র, অথবা বন্ধন কাটার মন্ত্র, অথবা 100 লোকের শক্তি অর্জন করার মন্ত্র, বা লোহার অস্ত্র বন্দুকের গুলি বন্ধ করার মন্ত্র, জাদু বান কুফরি বিদ্যা কাটার মন্ত্র। আপনি এই একটি মন্ত্র দ্বারা পূর্বের বলা সকল কাজে সাধিত করতে পারবেন। বন্ধুরা, আজকের বলা এই মন্ত্রটি সম্পূর্ণরূপে ইসলামিক মন্ত্র। আপনি ইসলামিকভাবে প্রয়োগ করেই পূর্বের কাজগুলো সাধিত করতে পারবেন। আজকের বলার এই মন্ত্রটির কতটা শক্তি তা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যখন প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন যে এই মন্ত্রের কতটা শক্তি। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তান্ত্রিক বা জ্যোতিষী নেই যে কেউ আপনাদেরকে এই মন্ত্রটি দিতে পারবে বা দেখাতে পারবে। বন্ধুরা, আপনাদেরকে আমি এও বলে রাখি, যতদিন আমি বেঁচে আছি বা যতদিন আমার চ্যানেল টিকে আছে, ততদিন আপনারা মন্ত্রগুলো শিখে রাখুন। ভবিষ্যতে আপনার অবশ্যই কাজে আসবে এবং বর্তমানেও আপনাদের কাজে আসতেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে শত্রুরা শত্রুতা করে বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে আমাদেরকে প্রায় সময় জাদু বান কুফরি বিদ্যা করে থাকে। অনেক সময় আমাদের ভিতরে অনেকে পাগল হয়ে যায়, অনেকে এমন ভাবে শুকনো হয়ে যায়, বিভিন্ন ধরনের বান মেরে থাকে, যে বানের প্রভাবে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাইতেছি বা বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে হয়রানি হইতেছি, টাকা পয়সা নষ্ট করতেছি। তো আপনার যদি এরকম সমস্যা দেখা যায়, তাহলে আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি মুহূর্তের মধ্যে আপনার জাদু বান কুফরি বিদ্যা কেটে দিতে পারবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই এও জানেন যে আমাদের এমন কিছু কঠিন শত্রু থাকে, যে শত্রুরা শত্রুতা করে অনেক সময় আমাদেরকে রাস্তাঘাটে আক্রমণ করে বসে, আমাদের এমন পর্যন্ত দেখা যায় গুলি করে, লোহার অস্ত্র বা বিভিন্ন বন্দুকের গুলি দ্বারা আমাদেরকে মেরে পর্যন্ত ফেলে। সেক্ষেত্রে আমরা একা মানুষ বা 2 জন থাকলেও কোনো কিছু করার থাকে না। আপনার যদি এরকম কঠোর শত্রু থাকে, আপনার মনে যদি এমন ভয় থাকে যে আপনি ঘর থেকে বাইর হলেই আপনাকে আপনার শত্রুরা মারবে বা কোবাবে বা বন্দুকের গুলি দ্বারা মেরে ফেলবে,
যদি এরকম ভয়ভীতি থাকে তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। বন্ধুরা, আপনি যদি 100 লোকের শক্তি বা হযরত আলীর শক্তি অর্জন করতে চান, বা আপনি যদি একাই 100 লোকের সাথে মারপিট করে নিজে সুরক্ষিতভাবে চলে আসতে চান, তাও আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। বন্ধুরা, আপনারা এও জানেন যে বিভিন্ন কারণবশত বিভিন্ন লোকে শত্রুতা করে, অথবা ডাকাত দল ছিনতাইকারীরা বিভিন্ন সময় আমাদের অনেককে অপহরণ করে ফেলে, এমন ভাবে বন্দী করে ফেলে, আপনার হাত এবং পাও এমন ভাবে বেঁধে ফেলে যে বন্ধন কেটে আপনি কোনো ক্রমে আসতে পারেন না। যদি এমন হয়, তাও আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আপনি পূর্বের বলা সকল কাজের এই একটি মাত্র মন্ত্র প্রয়োগ করে সাধিত করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আজকের বলা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষ এই মন্ত্রটি পেয়ে উপকৃত হতে পারে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো শেয়ার করেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর কারণ হলো যে আমার চ্যানেলে লাইকের চেয়ে শেয়ার বেশি দিয়ে থাকেন আপনারা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করেন না, তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছায় দিবেন, যাতে মানুষ উপকৃত হতে পারে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো 172 প্রকার ফুরলাম লোহা, ওরে লোহা, আগুনি লোহা, ভাতর কলায় ফুরলাম লোহা, 7 বার জলে দিলাম তোরে, জাগলা ফাগলা যত রকমের দাঁড় ঝুড়ি দাও কাশি বললাম কোদাল কুড়াল ডাগার চাকু, সবার মুখের উপর পাও রাখিয়া শপথ করিলাম আমি হযরত আলীর নাম নিয়া, যদি আমার অঙ্গে ঢুকে বা কাটে দোহাই লাগে হযরত আলীর মাথা কাটে, ইব্রাহিম ইসমাইলের কোরবানি করে তলোয়ার তার গলা না কাটে, হোসাইনের কাফের গলা কাটে, 7 বার দাঁড় পরীক্ষা করে একটি পশম তার না কাটে, আজরাইল মিকরাইল সিংহে হাতে পাথরের মতো অঙ্গ করে দিও মোরে, যত রকমের বান দড়ি কাশি ছিঁড়ে খণ্ড বিখণ্ড করিলাম আমি, 101 জনের শক্তি দিও আমারে নবীজির জামাই হযরত আলী, সুহাসের শক্তি দিও আমারে মা ফাতেমার জামাই হযরত আলী, ইমাম হোসেনের হযরত আলী বাবা, আমির হামজা হযরত আলীর নানা, যদি অঙ্গ কাটে আমার এই কয়েকজনের কলিজা খাই আমি কারিয়া, দোহাই লাগে ওয়াজ করে নিব আলী কলমদার, আল্লাহু আমিন। তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো 172 প্রকার ফুরলাম লোহা, ওরে লোহা, আগুনি লোহা, পাথর কয়লায় ফুরলাম লোহা, 7 বার জলে দিলাম তোরে, আগলা ফাগলা যত রকমের দাঁড় ছুরি দাও কাশি বল্লম কোদাল কুড়াল ড্যাগার চাকু, সবার মুখের উপরে পাও রাখিয়া শপথ করিলাম আমি হযরত আলীর নাম নিয়া, যদি আমার অঙ্গে ঢুকে বা কাটে দোহাই লাগে হযরত আলীর মাথা কাটে, ইব্রাহিমে ইসমাইলের কোরবানি করে তলোয়ারে তার গলা না কাটে, হোসাইনের কাফের গলা কাটে, 7 বার দাঁড় পরীক্ষা করে একটি পশম তার না কাটে, আজরাইল মিকরাইল সিংহা হাতে পাথরের মতো অঙ্গ করে দিও মোরে, যত রকম বান দড়ি কাশি ছিঁড়ে খণ্ড বিখণ্ড করিলাম আমি, 101 জনের শক্তি দিও আমারে নবীজির জামাই হযরত আলী, সুহাসের শক্তি দিও আমারে মা ফাতেমার জামাই হযরত আলী, ইমাম হোসেনের হযরত আলী বাবা, আমির হামজা হযরত আলীর নানা, যদি অঙ্গ কাটে আমার এই কয়েকজনের কলিজা খাই আমি কারিয়া, দোহাই লাগে ওয়াজ করনি বয়ালি কলমদার, আল্লাহু আমিন। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা। আপনি কিভাবে সিদ্ধি করবেন? তো আপনাকে মন্ত্রটি সিদ্ধি করতে হলে 7 দিন পর্যন্ত আপনাকে এই মন্ত্রটির সাধন করতে হবে। তো যে কোনো শুক্রবারে এশার নামাজের পরে পাক পবিত্র হয়ে পশ্চিমমুখী হয়ে বসে যায় নামাজের উপরে অথবা আসনের উপরে বসে লবণ ধূপ আখেরবাতি জ্বালিয়ে আপনার শরীরে সুবাসিত আতর মেখে আপনার শরীর পারফেক্ট ভাবে বন্ধ করে আজকের বলা এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এইভাবে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই সাধনটি আপনাকে চালিয়ে যাইতে হবে।
প্রতিদিন এশারের নামাজের পরে আপনার খাওয়া দাওয়া শেষ করে আপনি এই সাধনটি করতে হবে। প্রতিদিন একই সময় একই টাইমে বসতে হবে এবং প্রতিদিন লবান ধূপ আখেরবাতি জ্বালাতে হবে এবং প্রতিদিন 108 বার করে এই মন্ত্রটি জপ করতে হবে। যখন এই 7 দিন এই মন্ত্রটি জপ করা হবে তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। তো এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, যদি কেউ যে কোনো কারণবশত আপনাকে আটকে রাখে, আপনার হাতে পায়ে বেঁধে লোহার গুণা বা রশি বা কাছি দ্বারা বেঁধে রাখে, আপনি ওই বন্ধন ছুটাতে হলে আজকের বলা এই মন্ত্রটি একটানা 7 বার পড়বেন। আপনার হাতে 3টি তুড়ি দিবেন। একটানা 7 বার মন্ত্র জপ করে আপনার হাতে 3টি তুড়ি দেওয়ার সাথে সাথেই আপনার হাতে পায়ের বন্ধন ছুটে যাবে। আর আপনি যদি কোনো জাদুবান কুফুরি বিদ্যা কাটতে হয় তাহলে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন, আপনার বুকে একটি ফু দিবেন। এইভাবে 7 বার মন্ত্র পরে 7টি বুকে 7টি ফু দিলেই আপনার জাদু বান কেটে যাবে। আর আপনি যদি 100 লোকের শক্তি অর্জন করতে চান অথবা হরজতালির শক্তি অর্জন করতে চান, তাহলে আপনাকে প্রতিদিন সকালবেলা আপনি যদি ঘর থেকে বাইর হন, পথে ঘাটে কোনো বিপদ হতে পারে আপনি যদি মনে করেন, তাহলে আপনার একবার মন্ত্র পড়বেন, আপনার বুকে একটি ফু দিবেন। এইভাবে 7 বার মন্ত্র পড়ে বুকে 7টি ফু দিয়ে আপনি চলে যাবেন। পথে যদি কেউ লোহার অস্ত্র বলেন বা বন্দুকের গুলি বলেন, পিস্তলের গুলি বলেন, যত কিছু হোক, কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করতে আসে, সেটা 50 জন হোক বা 100 জন হোক, কোনো শত্রুই আপনার শরীরের একটি পশমও ছিঁড়তে পারবে না এবং আপনি চাইলে ওই 100 জন লোকের সাথে মারামারি করেও সুরক্ষিতভাবে আপনি চলে আসতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।